হ্যালো বন্ধুরা, আমি তৈশী। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। তো চলো আর দেরি না করে আমি ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি, আর আশা করি তোমরাও ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো চলো। এখন ঘড়িতে ঠিক ওই সকাল 5:30টার মতন বাজে। ডুগু ঘুম থেকে উঠে গেছে, আমিও উঠে পড়েছি। কেননা ডুগুর বাবা আজকে আমাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। বললো যে আজকে নাকি আমাদেরকে সকালবেলা ঘুরতে নিয়ে যাবে। হঠাৎ করেই প্ল্যান, আগের দিন রাত্রেও কিছু বললো না, সকালবেলায় ঠিক ওই 4:45টার সময় আমাদেরকে উঠিয়ে দিয়েছে। তো আমরাও রেডি হয়ে নিলাম, রেডি হয়ে নিয়ে 3জন মিলে বেরিয়ে পড়লাম। আজ অনেক দিন হয়ে গেছে আমরা এভাবে বেরোই না, হয়ে ওঠে না। সকালবেলায় তো বেরোই, কিন্তু এইরকম কিছুক্ষণের জন্য একটু ঘুরতে যাব, এটা আর হয়ে ওঠে না। এসে ওর অফিস থাকে, দেরি হয়ে যায়, আমারও কাজের দেরি হয়ে যায়, তো এই জন্য আর এইভাবে বেরোনো হয় না। তো আজকে বললো না বেরোবো, চলো আজকে একটু ঘুরে আসি আশেপাশে কোথাও থেকে, ভালো লাগবে। তো ভাবলাম আমারও তো মাঝে মধ্যে ইচ্ছাই করে, তো চলে গেলাম। আজকে আমরা ওই সেবকের দিকেই যাচ্ছিলাম। তো দাঁড়িয়ে আমরা একটু ফটোশুটও করে নিলাম। এখন রাস্তাঘাটে গাড়ি খুব কমই ছিল বলতে একদমই প্রায় ছিল না, ওই গোনাগাথা 1-2টা গাড়ি আমরা রাস্তায় আজকে দেখতে পেয়েছি। জানো, প্রথমের দিকে বৃষ্টি তো ছিল না, কিন্তু আস্তে আস্তে আমরা রাস্তায় বৃষ্টিটা পেয়ে গেছিলাম। সকাল থেকে মেঘলা ছিল, বুঝতেই পারছিলাম যে বৃষ্টি নামবে। তো এখন কিন্তু বৃষ্টি প্রায় শুরুই হয়ে গেছে। এই আমরা এখন পৌঁছে গেছি ঠিক সেবককে মায়ের কালীর বাড়ির সামনে। আজকে মন্দিরে তো ঢুকবো না, কেননা সকাল থেকে সেরকম কোনো প্রিপারেশন আমি নিয়ে আসিনি। মায়ের মন্দিরে আসলে স্নান করে ধোয়া জামা কাপড় পরেই আসতে হয়, তো আমি স্নান টান তো করে আসিনি, তো আজকে আর ঢুকবো না মন্দিরে। বাইরে থেকেই মাকে প্রণাম করে নিলাম। আর এখানেও বেশিক্ষণ রাস্তায় দাঁড়ানো যাবে না, কেননা এত বৃষ্টি হচ্ছে, তারপরে আবার রাস্তাঘাটের অবস্থাও খুব একটা ভালো না, ওই 1-2টা গাড়িও আসছে। তো ভাবলাম না এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, ব্রিজের ওখানে গিয়ে দাঁড়াবো। কিন্তু বৃষ্টির জন্য আমার ব্রিজের ওখানে গিয়েও দাঁড়ানো হলো না, কেননা বৃষ্টি তো হচ্ছেই, আর আমি নামলেও ডুগু ভীষণ জেদ করছে যে ও নামবে বলে। তো আর দাঁড়ালাম না, ও গাড়িও ঘুরিয়ে নিয়ে আসলো, কিন্তু হলো না। তো ওইদিকে বললো চলো তাহলে একটু সিকিমের রাস্তার দিকে যাই, বেশি দূর যাবো না, কিছুটাই যাব। তো বললাম তাহলে চলো। রাস্তায় তো গাড়ি ঘোড়া এমনিতেই কম। তো দেখো এখানে কি সুন্দর একটা ওয়াটারফল, আর এইদিকে দেখো ধস পড়ে আছে। এই বৃষ্টির দিনে পাহাড়ে আসলে কিন্তু এই দুটা জিনিস খুব বেশি দেখা যায়। আজকে আমরাও অনেক জায়গায় দেখলাম, যেরকম সুন্দর সুন্দর ওয়াটারফল আছে, আবার এইদিকে অনেক জায়গায় এরকমভাবে ধস নেমেওছে। ধস নেমে রাস্তাঘাটের অবস্থা ভীষণই খারাপ। তো আমরা বেশিক্ষণ এইসব জায়গায় দাঁড়ালাম না। এই দেখো আরেকটা ঝর্ণা, খুবই সুন্দর লাগছে, কিন্তু আমি এটা গাড়ি থেকে বসেই ক্যাপচার করছি বলে খুব একটা ভালোভাবে করতে পারিনি, বৃষ্টি হচ্ছিল। আর এইদিকে দেখুন আরেকজনকে, ও আমাকে দেখাচ্ছে যে এইটা সে করো, গাড়ি থেকে ও নামবে, কিন্তু আমি আর দাঁড়ালাম না। একটু নেমেছি, হঠাৎ দেখি এই পোকাটা, তারপরে দেখি এনারাও এসে হাজির। তো ওরা কিন্তু বাইরেই ছিল তখন, কিন্তু আমি ভাবলাম না ফটাফট করে গাড়িতে উঠে পড়ি, কি জানি কখন আবার এরা অ্যাটাক করবে। ভাবতে ভাবতে আমি যেই গাড়িতে এসে একাই কিন্তু বসেছি, আর ব্যাস এরা দেখো গাড়ির উপর উঠে বসেছে। ওরা না জল খাচ্ছিল, কিন্তু আমি যেহেতু গাড়িতে একা ছিলাম একটু ভয়ই পেয়ে গেছিলাম। একটা না প্রায় 3-4টার মতন বানর যদি গাড়ির উপরে থাকে তাহলে বলো তোমরা ভয় পাবে না? আমি কিন্তু ভীষণ তখন ভয় পেয়ে গেছি।
আর এইদিকে ওরাও ছিল না যেহেতু গাড়িতে, ওরা ওইদিকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল, আর আমি এইদিকে ভয়ে তখন একদম কেমন অবস্থা আমার। ওরা তো বাইরে থেকে দেখতে পাচ্ছিল, আমি তো গাড়ির ভেতরে থেকে সেইভাবে খুব একটা দেখতে পাচ্ছিলাম না। আর ওরা যেহেতু গাড়ির উপরে, গাড়িটা না ভীষণ মানে কেমন হচ্ছিল, দুলছিল যেন, আমার মনে হয় আমার ভীষণ ভয় লাগছিল। আর এইদিকে দেখো ওরা কিন্তু শুধু জলই খাচ্ছিল, ওরা কিন্তু কিছুই করছিল না। ওরা এইভাবে জল খেয়ে খেয়ে দেখো তোমরা। কিন্তু এখন তো আমার ভীষণ হাসি পাচ্ছে ভিডিওটা দেখে, তখন ভীষণ ভয় লাগছিল। আমি গাড়িতে বসেই চিল্লাচ্ছিলাম, কিন্তু ক্যামেরাটা অন থাকার কারণে এই ভিডিওটা হয়ে গেছে। তো যাই হোক, তো এই করতে আমার আর কি বলবো। তারপরে আমি ওরা যেই চলে গেল, আমি কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছিলাম প্রথমেই। তারপরে দেখো এই দূর থেকে করোনেশন ব্রিজটাকে কি সুন্দর লাগছে। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে পরিবেশটা কতটাই সুন্দর, এতটাই সুন্দর যে কি বলবো। তো আমরাও আর বেশিক্ষণ ওইখানে দাঁড়ালাম না, বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। কেননা ওকে তো অফিস যেতে হবে, আমারও বাড়িতে এসে কাজ আছে, টুকুকে খাওয়ানো আছে, সেই বলে আমরা বেরিয়ে পড়লাম। তখন বাইরেও ভালোই বৃষ্টিও হচ্ছিল। ভাবছিলাম হয়তো এইদিকেই বৃষ্টি হচ্ছে, হয়তো বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু না, বাড়ির দিকেও জানো তো বৃষ্টি হচ্ছিল। আজকে তো সারাটা দিনই বৃষ্টি বৃষ্টি হয়ে গেল, সেই 2-2:30টার দিকে বৃষ্টিটা কমেছে। আমরা এখন রেলগেট ক্রস করছি। এই বাঁ দিকেই হচ্ছে ব্রিজ, আর এই রেল লাইন দিয়ে কিন্তু ডুয়ার্সের দিকে যাওয়া যায়, সব ট্রেন এই দিক দিয়েই যায়। আর ডান দিকে হচ্ছে স্টেশনটা। এই আমরা এখন বাড়ির দিকে এগোচ্ছি, প্রায় পৌঁছেই গেছি। আর আজকে পৌঁছে দেখি পিসিও কিন্তু চলে আসছে, এসে নিজে থেকেই রান্না টান্না আজকে পিসি শুরু করে দিচ্ছে। পিসি যেহেতু 3 দিন আসেনি, তোমরা তো জানোই। আলাদা মাছ কেন? আমাদের পিসি কাজ করতে এখন ব্যস্ত। পাপা যাও, তুমি পিসির পাশে গিয়ে দাঁড়াও। ডুকুর কোনো কাজ নেই, ও খালি বসে বসে দেখবে। এখানেই বসো, এখানেই বসো। রুটি হচ্ছে, রুটি না, পরোটা। ও পরোটা হচ্ছে, পরোটা। আমাদের কাজগুলো বাদ দিয়ে তুমি লোক রাখো, পয়সা দিয়ে লোক রাখো, ভিডিও করে দেবে। এই আমার টান দাও, ভিডিও দেখবে, আমার টানতেছে, মজা পাই গেছে আজকে ভিডিও। নিজের ভিডিও দেখে কোনো রিল করে। কোনটা 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 তুমি কি পিছিয়ে কাজ করতে? আমি 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 এদিকে কিন্তু বাবা আর ছেলে দুজন মিলে দুষ্টুমি করছে আমার সাথে। এদিকে ক্যামেরা নিয়ে আমারও ফটো তুলছে, ভিডিও করছে, আর এদিকে কেমন মজা করছে তোমরা দেখছো তো। তো চলো বন্ধুরা, আজ আমি ভিডিওটা এখানেই শেষ করি। সকালে ঘুরে এসে তো এখন অনেক কাজ বাকি, সারাদিন অনেক কাজ করতে হবে। ডুকুকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, তারপর বাড়িরও টুকটাক কাজ আছে। ডুকুর বাবা অফিস যাবে, তো সবই করতে হবে। তো চলো আর দেরি না করে আমি ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নিজের ফ্যামিলি বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো, যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো, থ্যাংক ইউ।